অনেকে দেখি বলতেছেন যে অটোকে ঘুরিয়ে দিবেন। সাবধান, যদি অটো ভাইদের কোনো ব্যবস্থা না করে অটো ঘুরিয়ে দেওয়া হয় তাহলে সেই হাত ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত দুদিন আগে পত্রিকায় দেখলাম অটো বন্ধ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আসছে। আমি জিজ্ঞাসা করতে চাই, অটো যারা উৎপাদন করেছে তাদেরকে নিষিদ্ধ কেন করলেন না? যদি অটো অবৈধ হয়ে থাকে, অটোর মালামাল কেন অবৈধ হবে না? আর অটো যারা আমদানি করেছেন তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না? আজকে আমার গরিব দুঃখী মেহনতি মানুষ তারা জীবিকা নির্বাহের জন্য তারা লোনে সুদে তারা টাকা এনে এই অটো ক্রয় করেছে, কিন্তু আজকে অটোকে নিষিদ্ধ করা হচ্ছে। পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন অটো নিষিদ্ধ করার আগে অটো ড্রাইভারদেরকে ভর্তুকি দিতে হবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, অন্যথায় অটো বন্ধ করা যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ স্বাধীনতার 52 বছর আমরা অতিক্রম করেছি। স্বাধীনতার এই 52 বছরে আমরা অনেক সরকারের পালাবদল দেখেছি। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, জাতীয়তাবাদের বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলাও দেখেছি। আমরা এই 52 বছরে কি পেয়েছি? আমরা 52 বছরে দেখেছি আমার এই দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের টাকা দলীয় ক্যাডাররা কীভাবে বিদেশে পাচার করেছে। আমরা দেখেছি সোনালী আঁশখ্যাত পাটকলগুলোকে কীভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি গার্মেন্টস শিল্পকে একের পর এক ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা এইভাবে এই 52 বছর একের পর এক সরকার আমরা বদলাতে দেখেছি। যারাই ক্ষমতায় গেছে তারাই আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে। আমরা গত 15 বছর ডিজিটাল বাংলা দেখেছি। ডিজিটাল বাংলা আমরা দেখতে পেয়েছি যে কীভাবে মানুষের কণ্ঠকে রোধ করা হয়েছে, কিভাবে হাজারো মার বুক খালি করা হয়েছে, কিভাবে হাজারো বোনদেরকে বিধবা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এদেশের হাজারো যুবক কিভাবে এই দেশ থেকে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, যখন এদেশের মানুষ এদেরকে উৎখাত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ল, এই ফাসিস্টদেরকে উৎখাত করা হলো, তারা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, যারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পর ওই ফাসিস্টের দোসররা এখনও চক্রান্তে লিপ্ত আছে। আমার ভাইয়ারা হাসপাতালে তাদের এখনও তারা পঙ্গুত্ব বরণ করে তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। একের পর এক ভাই শহীদ হয়েছে, কিন্তু ওই দোসররা এই রক্তের সাথে বেইমানি করে ওই ফাসিস্টদেরকে আবার ক্ষমতা আনার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। এবং যারা এতদিন সুর পাল্টিয়ে বলেছিলেন আমরা জনগণের পক্ষে আছি, আমরা জাতীয়তাবাদের সরকার চাই, আমরা জাতীয় সরকার চাই, তারা আজকে সুর বদল করে আবার সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা আবার দখলবাজিতে লিপ্ত হয়েছে। তারা আবার দখলবাজি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে একের পর এক জাতিকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, দেশকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে। এভাবে আর একটি দেশকে ছেড়ে দেওয়া যায় না, এভাবে ওই দোসরদেরকে ছেড়ে দেওয়া যায় না, এভাবে দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা গণতন্ত্রের বাংলা দেখেছি, আমরা জাতীয়তাবাদের বাংলা দেখেছি। যারাই ক্ষমতায় ছিল
তারাই ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারাই দুর্নীতিবাজ, তারাই লম্পট, তারাই লুটেরা। অতএব আসুন, আগামী দিনে যদি বাংলাকে শান্ত করতে হয়, যদি আগামী দিনে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হয়, যদি আগামী দিনের দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা ম্যাডাম? আর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যারা মুসলমান তারা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো গণতন্ত্র, বিকল্প কোনো পন্থা তারা স্বীকার করতে পারে না। অতএব আসুন, গ্রামে গঞ্জে হাটে বাজারে সর্বত্রই ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঘাম জড়াই, রক্ত জড়াই, আমরা শ্রম দেই। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা এই 52 বছরে অনেক শ্রমিক সংগঠন দেখেছি, অনেক শ্রমিক নেতা দেখেছি, কিন্তু আমরা দেখতে পাই যখন মে মাস আসে তখন আমরা দেওয়ালে দেওয়ালে বিভিন্ন শ্রমিক সংগঠনদেরকে দেখতে পাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জাতীয় সকল শ্রমিক সংগঠন তারা হলো বার্গেনিং এজেন্ট, তারা মালিকদের থেকেও খায়, শ্রমিকদের কাছ থেকেও খায়। ঠিক কিনা ভাড়া? কিন্তু ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একজন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দাও। কিন্তু আমরা দেখতে পাই কি, যারা আজকে ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় ছিলেন, পূর্বেও যারা ক্ষমতায় ছিলেন, তারা আমরা দেখতে পেয়েছি কয়েকদিন পর পরেই গার্মেন্টস শ্রমিকদেরকে গুলি করা হয়। কেন? যখন গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য মাঠে ময়দানে নামে, তখনই তাদেরকে গুলি করা হয়, নির্যাতন করা হয়, কিন্তু তাদের দাবি বাস্তবায়ন করা হয় না। আমরা দেখতে পেয়েছি যে দেশে আদমজি পাটকল ছিল, খুলনা স্টার জুট মিল ছিল, এই জুট মিলগুলোকে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আসুন এই শ্রমজীবী মেহনতি এই মুক্তিজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই, কারণ ইসলাম ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না। এজন্য ইসলামী শ্রমিক আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।